আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? শুধু ইয়েস অর নো একটু লিখেন কষ্ট করে। জি। আচ্ছা, থ্যাংক ইউ। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু আজকে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। পেজ, হ্যাঁ, না কে বলছেন না, হয় আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আর লিখতে হবে না। পেজ ক্রিয়েট করার জন্য আমাদের একটা ফেসবুক আইডির প্রয়োজন হবে। আশা করি আপনারা সবাই জানেন কীভাবে ফেসবুক আইডি ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা কী করবো, পেজ ক্রিয়েট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কীভাবে একটা পেজ থেকে একটা অ্যাড রান করতে হয় আমরা সেই বিষয়টাও দেখব। আচ্ছা, তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। দেখেন, পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নেতে আমরা ক্লিক করব। আমি কিন্তু খুব সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমরা কি ক্রিয়েট করব? এখানে গ্রুপ আছে, ইভেন্ট আছে, আরও অনেক কিছু আছে। আমরা কী করব, এই যে পেজ আছে এই পেজে ক্লিক করব। ঠিক আছে, পেজে ক্লিক করার পর এইরকম একটা হোম আমরা দেখতে পারবো, একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখন ক্লাসে কে আসছেন আবার? একজন আসলেই তো আবার ডিস্টার্ব শুরু হয়। আচ্ছা, আমরা ক্লাসে কাউকে নিচ্ছি না আজকে আপাতত আর। তো এইভাবে একটা আমাদের ইয়ে আসবে, ইন্টারফেস আসবে। হ্যাঁ, তো দেখেন এই যে ডান দিকে যে অপশনটা আছে, ওইখানে যে পেজ নেম লেখা আছে, ক্যাটাগরি আছে, ওইটা আমরা কি করব, ওইখানে আমরা যেটা লিখবো যে পেজ ইনফরমেশন, এখানে যে পেজ নেম, এইখানে আমরা যে নামটা দিব ওই নামটা কিন্তু ওই জায়গায় আসবে। বলেছিলাম নিব না, কিন্তু আচ্ছা, তো এইখানে আমরা পেজের নাম দিব। হ্যাঁ, তো দেখেন আমি একটা পেজের নাম দিই, আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং। এই মাইক্রোফোনটা প্লিজ মিউট করেন। হ্যাঁ, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, যে এইখানে আমরা চলে আসছি ডিজিটাল মার্কেটিং পেজের নাম। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে পেজের একটা ক্যাটাগরি সিলেক্ট করব, মানে এইটা কোন ক্যাটাগরির পেজ আমাদের। মাইক্রোফোন আনমিউট না করলে আমি কিন্তু আপনাকে রিমুভ করে দিব ক্লাস থেকে। ঠিক আছে, তো এখানে আমরা কী করবো, পেজের ক্যাটাগরি দেবো, কোন ক্যাটাগরির পেজ। এটা যদি আমাদের বিজনেস ক্যাটাগরি পেজ হয়, ধরো বিজনেসের মধ্যে অনেক পার্ট আছে। হ্যাঁ, এডুকেশন যদি হয় এডুকেশন দিব। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আমি এখানে এডুকেশন সিলেক্ট করলাম। হুম, এই যে আপনার এডিটর আছে, তারপর ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে। এগুলো আপনারা এই রিকমেন্ড অনুযায়ী আপনারা আপনাদের পেজটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, তো নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু 5 মিনিটের পরে আর কাউকে ক্লাসে নিব না। পেজ ক্রিয়েট মোবাইল দিয়ে করা যায় ভাইয়া? হ্যাঁ, পেজ ক্রিয়েট মোবাইল দিয়ে করা যাবে। জি আপু, মোবাইল দিয়ে করা যায়। আচ্ছা, তো এটা বলছিলাম যে নেক্সট ক্লাস থেকে আমরা 5 মিনিট পরে কিন্তু ক্লাসে কাউকে নিব না, এটা কিন্তু ফাইনাল। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, আমাদের একটা এই ক্যাটাগরি দিয়ে দিব। আমরা দিলাম এইখানে ধরেন ফ্যাশন বা মডার্ন। হ্যাঁ, বা ফ্যান পেজ দিতে পারেন। আপনি দিলেন একটা ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এখানে একটা ডিসক্রিপশন দিব আমাদের। আচ্ছা, পেজ যে আমরা ক্রিয়েট করলাম তার আগে আমরা একটু দেখে নেই যে পেজ ক্রিয়েটের কত কাজ আছে, আমরা সেটাকে দেখে নেই। ফেসবুক,
রুবেল আহমদ, আমরা খুবই দুঃখিত, আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দিলাম, সরি। আমরা রুবেল আহমদকে অলরেডি রিমুভ করে দিয়েছি ক্লাস থেকে, মানে মাইক্রোফোন ওপেন করলে আমি রিমুভ করে দিব। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েট, ফাইবার গিগ, ঠিক আছে। আমরা ফাইবারে দেখি যে ফেসবুক পেজ ক্রিয়েটে কি পরিমাণ কাজ আছে। আমি আর জয়েন হচ্ছি না এখানে। ফেসবুক পেজ ক্রিয়েট, আমরা এটা দেখলাম। দেখেন ফেসবুক পেজ ক্রিয়েটের কি পরিমাণ কাজ আছে। হ্যাঁ, ৬৮,০০০ সার্ভিস অলরেডি অ্যাভেলেবল আছে। আমি আরেকজনকে বের করে দিচ্ছি, আমি খুবই দুঃখিত। হ্যাঁ, আমি অলরেডি ক্লাস থেকে আরেকজনকে রিমুভ করে দিয়েছি। মানে আপনারা যারা ক্লাস করার ইচ্ছা না, শুধু শুধু মাইক্রোফোন ওপেন করে রিমুভ হওয়ার থেকে আপনারা নিজে নিজে লিভ নিয়ে নেন প্লিজ। হ্যাঁ, দুজনকে রিমুভ করে দিয়েছি, দুজনকে রিমুভ করে দিয়েছি। আশা করি দুজনকে আর ক্লাসে নিব না। আবার ডিস্টার্ব করে কেন? বারবার আসার চেষ্টা করতেছেন। একটা মিনিট ভাইরা প্লিজ আপনাদের। যাই হোক, দেখেন এখানে ৬৮,০০০ গিগ আছে পেজ ক্রিয়েটের। দেখেন উনি হচ্ছে $15 করে নেন একটা পেজ ক্রিয়েটের জন্য। উনি অনেকগুলা কাজ করেছেন এবং উনি 289টা উনি কাজ করেছেন, মানে রিভিউ পেয়েছেন 4.8 পয়েন্ট রিভিউ, মানে এর চেয়ে উনি অনেক বেশি পরিমাণ কাজ করেছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে $30 করে উনি নেন, উনি 99টা রিভিউ পেয়েছেন। উনি কাজ হয়তো বা এর থেকে বেশি করেছেন, মানে সব বায়ার কিন্তু কাজের জন্য রিভিউ দেয় না। তো আপনারা দেখেছেন যে পেজ ক্রিয়েটে কী পরিমাণ কাজ আছে ফাইবার মার্কেট প্লেসে। অলরেডি ৬৮,০০০ উপরের মতো সার্ভিস আছে এই শুধুমাত্র ফাইবারেই পেজ ক্রিয়েটের জন্য। তো একটা পেজ ক্রিয়েট করতে আমাদের কিন্তু 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা উপরে সময় লাগে না। যদি আপনি ভালো করে কাজ করতে পারেন তাহলে শুধুমাত্র পেজ ক্রিয়েটের কাজ করে মার্কেট প্লেস থেকে আপনি মোটামুটি আর্ন করতে পারবেন। তো এইখানে আমরা কী করবো, একটা ডেসক্রিপশন দেবো। হ্যাঁ, তো ডেসক্রিপশন কী দিবেন, ডেসক্রিপশনটা আসলে আপনার ক্লায়েন্ট, আপনি যদি ক্লায়েন্টের জন্য করেন আপনার ক্লায়েন্ট আপনাকে লিখে দিবে যেখানে কী ডেসক্রিপশন হওয়া উচিত, ঠিক আছে। ওইটা আপনাকে ক্লায়েন্ট লিখে দিবে। যদি ক্লায়েন্ট লিখে না দেয় আপনি জিজ্ঞেস করবেন যে এখানে আপনি কী ডেসক্রিপশন দিবেন। তো ধরলাম আমি একটা ডেসক্রিপশন আপনি দিলেন। এখানে বসে আপনার ডেসক্রিপশনে ফোন নাম্বার দিবেন, ইমেল নাম্বার দিবেন, সবগুলো আপনি এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে আমরা ক্লিক করব যে ক্রিয়েট পেজ। আমাদের ডিজিটাল মার্কেটিং এই নামটা নিচ্ছে না, অনেক বেশি হয়ে গেছে মনে হয় নামটা। আচ্ছা, তাহলে ক্রিয়েট পেজ। দেখেন আমাদের একটা পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করব আমরা এখানে যে আপনার প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচার দিব এবং কভার পিকচার এখানে দিব। তো আমরা কি করতে পারি, পরবর্তীতে যখন আমরা ফাইবারে গিগ করব আমরা ভালো করে দেখব যে কিভাবে আমরা কভার পিকচার সহ আমরা কাজ নিতে পারি এবং কভার পিকচার ছাড়া কাজ নিতে পারি। তো মূলত আপনি যদি খুব প্রফেশনালভাবে করতে চান তাহলে আপনি কভার পিকচার সুন্দর করে করতে পারবেন না, কারণ আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না বা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানি না। তো আমরা কি করতে পারি, বিভিন্ন সফটওয়্যার থেকে আমরা এই মোটামুটি ধরনের কিছু কভার পিকচার এবং
আমরা প্রোফাইল পিকচার তৈরি করে নিতে পারি। তো এটার জন্য আমরা যাব canva.com এ, আমরা যাব canva.com। তো canva.com নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা ওইটা নিয়ে বেশি আলোচনা করব না। তো আমি শুধুমাত্র ধারণা দিচ্ছি যে ক্যানভা থেকে আমরা যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারি, সেটা আপনার কভার ডিজাইন, হতে পারে, তারপর আরও অনেক কিছু ডিজাইন আছে এইখানে। তো ক্যানভাতে আসার পর আমরা কি করব, এই জায়গায় ক্লিক করে আমরা কি করতে চাই, ফেসবুক কভার করতে চাই, ফেসবুক পোস্টের ডিজাইন করতে চাই, না ইনস্টাগ্রাম পোস্ট, না লগো করতে চাই। তো এইখান থেকে আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে কি হবে, এক একটা সোশ্যাল মিডিয়ার জন্য এক একটা সাইজ আছে, হ্যাঁ, ইমেজের সাইজ আছে। তো যদি আমরা এখান থেকে ফেসবুক কভার পিকচার সিলেক্ট করি, তাহলে ক্যানভা খুব ভালো করে জানে যে ফেসবুক কভার পিকচারের সাইজ কত, সে অটোমেটিকলি একটা সাইজ নিয়ে আসবে, আমাদেরকে এখানে আর সাইজ দিতে হবে না। ঠিক আছে, দেখেন এই জায়গায় আসার পর আমরা এখান থেকে কিছু টেমপ্লেট সিলেক্ট করে নিব। এই যে টেমপ্লেটগুলোতে ফ্রি লেখা আছে আমরা ওইগুলো নিতে পারবো, যেগুলোতে ফ্রি লেখা নাই ওইগুলো আমরা নিতে পারবো না, কারণ ওইটা পেইড ভার্সনে যেতে হবে আমাদেরকে। মোটামুটি সবগুলোই নেওয়া যাচ্ছে এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, তো যে ডিজাইনটা আমার এখান থেকে ভালো লাগে আমি একটা ডিজাইন এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কি করব, এই জায়গায় আমি আমার নামটা লিখতে পারি, আমার পেজের নামটা লিখতে পারি। ডিজিটাল মার্কেটিং লিখলাম, হ্যাঁ। এইটাকে আমি ছোটো বড়ো করতে পারি, ঘোরাতে পারি, তারপর এখান থেকে কোনো কিছু কেটে দিতে পারি। যদি আমি এইখানে আরও কোনো অপশন অ্যাড করতে চাই, আরও কোনো লেখা অ্যাড করতে চাই, তাহলে আমি এই যে টেক্সট আছে, এই যে টেক্সটে যদি ক্লিক করি, তাহলে আরও কিছু ডিজাইন চলে আসবে। কোন ডিজাইনে আমি লিখতে চাই এই ডিজাইনটা আমি এখান থেকে সিলেক্ট করব। জি বলেন, কে কিছু বলতেছেন নাকি? আচ্ছা, ওকে। তো এই যে টেক্সটটা ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইনও নিতে পারি। ঠিক আছে, আমি ধরলাম এই ডিজাইনটা নিব। দেখেন ডিজাইনটা এখানে চলে আসছে। এখন আমি এইটাকে আমার ইচ্ছা মতো জায়গায় বা যেখানে ইচ্ছা আমি সেইখানে এই লেখাটাকে প্লেস করতে পারবো, এই যে টেনে টুনে এইভাবে ধরে। তো ক্যানভা সম্পর্কে আমাদের বিস্তারিত ক্লাস আছে, পরে আমরা আরও বিস্তারিত জানবো। আপাতত আজকে একটু বেসিক ধারণা দিলাম আর কি। ঠিক আছে, তো ধরলাম এইটা আমার ডিজাইন শেষ হয়ে গেছে, আমি এখন এটাকে আমি ডাউনলোড করব। এই যে ডাউনলোডে দিলাম, তারপরে যে পিএনজি থেকে এটাকে জেপিজিতে নিব, আমরা জেপিজি ফরম্যাটে নিব। জেপিজি ফরম্যাটে নিয়ে আমরা এটাকে ডাউনলোড করব। অলরেডি আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এটা কভার করেছিলাম, হ্যাঁ। তাহলে এই যে অ্যাড কভার ফটো, এইখানে আমরা ক্লিক করে ডাউনলোড কোথায়, এই যে ডাউনলোডে গেলাম, তারপরে যে এই ইমেজটা দেখেন, এইখানে আমাদের একটা মোটামুটি সুন্দর একটা আপনার কভার পিকচার হয়ে গেছে। ঠিক এইভাবে আমরা ক্যানভা দিয়ে আমরা একটা প্রোফাইল পিকচারও ক্রিয়েট করে নিব। ঠিক আছে, নিয়ে আমরা সেভ করে দিব। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখেন আমাদের মোটামুটি পেজ হয়ে গেছে, একটা পেজ আমাদের হয়ে গেছে। এখন আমরা কিছু সেটিং আছে, ওই সেটিংগুলো আমরা কনফার্ম করে নিব। তো সেটিং হচ্ছে কি, প্রথমেই আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি এখান থেকে ইনভাইট পাঠাতে পারেন। ঠিক আছে, আমি কিছু ফ্রেন্ডকে ইনভাইট পাঠিয়ে দিলাম এখান থেকে। তারপর হচ্ছে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, এই যে বাটনটা আছে অ্যাড এ বাটন, হ্যাঁ, অ্যাকশন টু বাটন, এই বাটনটা আমরা চেঞ্জ করে নিব। দেখেন এই বাটনে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো অপশন আসে। আপনারা দেখবেন কারো পেজে আছে ফলো, কারো পেজে আছে আপনার স্টার্ট অর্ডার, কারো পেজে আছে বুক নাও, কারো পেজে কল নাও, কারো পেজে কন্ট্যাক্ট আস এবং সেন্ড মেসেজ। মানে কেউ কোনো ভিজিটর আপনার পেজে যাওয়ার পর সর্বপ্রথম আপনার ফলো বাটনটা পাবে, না কল নাও বাটন পাবে, না কন্ট্যাক্ট বাটন পাবে, না সেন্ড মেসেজ পাবে। আপনি এইটা চিন্তা করে বা আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমার পেজে দেওয়া আছে সেন্ড মেসেজ, আমার পেজে কেউ আসলে এই সেন্ড মেসেজে ক্লিক করলাম, সেভ, সেন্ড মেসেজ হয়ে গেছে। মানে আমার পেজে আপনারা ঢুকলে দেখবেন যে
এইখানে আসার পর সেন্ড মেসেজ দেখা এবং ক্লিক করলে আমার কাছে মেসেজ চলে আসে। আপনি যদি চান যে না এখানে কেউ ক্লিক করলে আপনার এখানে ফোন চলে আসবে, তাহলে আপনি ডিলিট দিয়ে আপনি এখানে কল দিতে পারেন। হ্যাঁ, তো এই বাটনটা আমরা সিলেক্ট করার পর আমরা কি করব, এইখানে যাব, এখানে যাওয়ার পর যেটা করব এডিট পেজ ইনফরমেশন, আমরা আগে এগুলো কেটে নেই। এডিট পেজ ইনফরমেশন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে দেখেন জেনারেলে আমাদের কি নাম দেওয়া আছে, পেজের নাম ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আপনি যদি নাম এখান থেকে চেঞ্জ করতে চান তার নামটা এখানে চেঞ্জ করতে পারেন। আপনারা কেউ কি আমাকে এসএমএস দিচ্ছেন? আচ্ছা, কয়েকজন আমাকে এসএমএস দিচ্ছেন, আমার সাবেক কিছু স্টুডেন্টের যে পেইড স্টুডেন্ট ওনারা অনেকে জয়েন করে নিচ্ছি। শালম ভাই, আমরা ক্লাসে অনেক অনেক জায়গায় চলে গেছি, আপনাকে ভিডিও দিব আর আপনি তো পুরাতন স্টুডেন্ট, এগুলো বুঝবেন, ঠিক আছে? তো আমি ক্লাসে যাই। আশ্চর্য, আবার কে আসছেন? ওকে ওকে, দয়া করে নেক্সট ক্লাসে 5 মিনিট পরে কেউ আসবেন না। 5 মিনিট পরে কেউ আসলে আমি আর জয়েন দিব না। জি ভাই, মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ। ওকে ভাই। আমরা পরে কথাবার্তা বলবো, মাইক্রোফোনটা মিউট করেন। আপনারা মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই না? জি, এখন কি দেখা যায়? জি জি দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। এইভাবে যখন ওই যে কথা বলার প্রয়োজন তখন হালকা কথা বলবেন। তো নেক্সট ক্লাস থেকে এটা হবে না, কারণ নেক্সট ক্লাস থেকে আমি আর ওই যে 5 মিনিট পরে কাউকে নিব না আর কি। আচ্ছা, তাও দেখেন এই জায়গা থেকে আমরা কী করবো, নাম চেঞ্জ করতে পারবো, ইউজার নেম। হ্যাঁ, আমরা এখান থেকে ইউজার নেম দিতে পারি। আচ্ছা, ইউজার নেমটা কি আপনারা জানেন সবাই, তারপরে আমি বলি, খুব সহজ বিষয় এটা। ধরেন আমার নাম হচ্ছে মারুফ আহমদ। হ্যাঁ, আপনি যদি ফেসবুকে মারুফ আহমদ বলে সার্চ দেন, তা দেখবেন অনেক মারুফ আহমদ চলে আসবে। হ্যাঁ, তখন কিন্তু কোনটা আমার পেজ আপনি খুঁজে পাবেন না। তো এখান থেকে আমি একটা শর্টকাট ইউজার নেম সিলেক্ট করে নিতে পারি। তো ধরেন আমার যে মেইন পেজ আছে, আপনার যদি মারুফ 5513, তাহলে আমার পেজটা আপনার পেয়ে যাবেন। তো কেউ আমাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনার পেজটা দেন, তো আমি আপনার কী করলাম, বললাম যে আমার পেজের নাম হচ্ছে মারুফ 5513। তো মারুফ 5513 লিখলে আপনি মারুফ আহমদ পেজটা পেয়ে যাবেন, মানে শর্টকাটে। তো এই ইউজার নেমটাও আপনারা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তারপর আছে ডেসক্রিপশন। এখানে যদি ডেসক্রিপশন আপনি চেঞ্জ করতে চান, এই জায়গা থেকে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। ক্যাটাগরি, একটা ক্যাটাগরি দেওয়া আছে আমাদের ফ্যাশন মডেল, আপনি ইচ্ছা করলে আরেকটা ক্যাটাগরি এখানে দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টে ক্লিক করে এই জায়গায় ক্লিক করবেন। আপনি করার পর এখানে আমাদের কান্ট্রিটা দিয়ে দিবেন। কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ, অথবা আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি থাকে আপনি ওই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে এইখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপও ঠিক এইভাবে আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন, কান্ট্রি কোড সিলেক্ট করবেন, করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এটা এগুলো আমি দিয়ে দেখাচ্ছি না, কারণ শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। এইখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, একটা ইমেল অ্যাড্রেস দিলাম। তারপরে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিবেন। আপনার ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি চেয়ে নেবেন, তারপর এখানে লিঙ্ক দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, পোস্টাল কোড দিবেন। হ্যাঁ, পোস্টাল কোড দেওয়ার পর আপনি এই জায়গা থেকে
আওয়ার্সটা সিলেক্ট করে দিবেন। এই জায়গা থেকে আপনি আওয়ার্সটা সিলেক্ট করে দিবেন। না, আমরা নিচ্ছি না ওনাকে আর। আচ্ছা, এই জায়গা থেকে আওয়ার্সটা আপনি সিলেক্ট করে দিবেন। নো আওয়ার্স অ্যাভেলেবল বা অলওয়েজ ওপেন, এটা ডিপেন্ড করবে যে আপনি আপনার বিজনেসটা কখন খোলা থাকে। যেমন আমার পেজটা হচ্ছে আমি অলওয়েজ ওপেন দিই, কারণ যেহেতু আমার এটা হচ্ছে আপনার একটা এডুকেশন ওয়েবসাইট, হ্যাঁ, তো এই জন্য আমি অলওয়েজ ওপেন দিয়ে দিই। আপনারা যদি কোনো দোকানের জন্য করেন তাহলে আপনি দিতে পারেন এখানে এই যে অন্য কোনো অপশন দিতে পারেন, হ্যাঁ, ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার্স, এখানে ক্লিক করে আপনি এখান থেকে অন্য কোনো যে ইয়ে আছে, বার আছে, কী বারে আপনার এটা খোলা আছে, কী বারে বন্ধ আছে, এটা আপনি দিতে পারেন। তো বেসিক্যালি এটা কেউ দেয় না, সবাই কিন্তু অলওয়েজ ওপেনই দেয় পেজের ক্ষেত্রে। বাট আপনি দিতে চাইলে এইখানে ক্লিক করে এখান থেকে টাইম টুম সিলেক্ট করে দিতে পারেন আপনি। তো আমরা দিব অলওয়েজ ওপেন। তারপর হচ্ছে এইখানে কোনো কাজ আমাদের নাই, এইখানে আমাদের কোনো কাজ নাই। আমরা এই জায়গায় এসে আধার অ্যাকাউন্ট, আমাদের অন্যান্য কোনো অ্যাকাউন্ট থাকলে এখানে লিঙ্ক করে দিতে পারি। টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর আরও অনেকগুলো আছে এখানে, পিন্টারেস্ট, স্পটিফাই, লিঙ্কডইন, হ্যাঁ। তো আমি যেটা দিব এটা সিলেক্ট করবো। ধরেন আমি এখানে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিব, এই যে ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, ইনস্টাগ্রাম। তারপর আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এই যে এইভাবে ইনস্টাগ্রাম লিখে ইনস্টাগ্রামে আমার যে আইডি আছে লিঙ্কটা দিয়ে দিতে পারি। এটা আমার ইনস্টাগ্রামের আইডি। তো এইখানের এই জায়গাটার লিঙ্কটা আমি কি করি, এই যে কপি করে, কোথায় গেল, এই যে এইখানে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। তারপর দেখেন এইখানে সেভ করার কিন্তু কোনো অপশন নাই। আমরা সেভ না করে শুধুমাত্র বাইরে একটা ক্লিক করব, বাইরে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যায়। আশা করি বুঝেছেন। তো আমরা এতক্ষণ দেখলাম এডিট পেজ ইনফরমেশন। এখন আমরা যাব সেটিংয়ে। সেটিংয়ে আসার পর এই অপশনগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না, অনেকেই এখানে যারা আছেন ম্যাক্সিমামরাই জানেন না হয়তো এই অপশনগুলোর কাজ কি। আমি খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করি। পেজ ভিজিবিলিটি, এই পেজ ভিজিবিলিটিটা আপনি কি রাখবেন, পেজ পাবলিশ রাখবেন না পেজ আনপাবলিশ রাখবেন? অবশ্যই আমরা পাবলিশ রাখবো, হ্যাঁ। যদি আনপাবলিশ করতে চান এইখানে সিলেক্ট করবেন। ভিজিটর পোস্ট, আপনি ভিজিটর পোস্টে ক্লিক করেন, করার পর দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। আমি দেখেছি যে যারা পেজ ক্রিয়েট করা জানেন কোনো কোথাও কোর্স না করে, তারা কিন্তু এই অপশনগুলো কেউ কিন্তু দেখেন নাই, অনেকেই খেয়াল করেন না এই অপশনগুলো, হ্যাঁ। ভিজিটর পোস্ট, অ্যালাউ ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, আপনি ভিজিটরের পোস্ট অ্যালাউ করবেন কি না আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সবগুলো অপশন এখানে ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আপনি এখান থেকে আপনি দিতে পারেন, অ্যালাউ করতে পারেন, আবার ডিসঅ্যালাউ করতে পারেন। মেসেজ, মেসেজ অপশনে গিয়ে এই যে কেউ আপনাকে মেসেজ করতে পারবে, যদি চান যে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না তাহলে এখান থেকে আপনি এই অপশনটা তুলে দিবেন, তারপর সেভ সিন দিয়ে দিবেন। আমরা এগুলো করবো না। বেসিক্যালি এখানে ডিফল্ট হিসাবে যেগুলো আছে এগুলোই থাকে এবং এগুলোই থাকাটা উচিত। যদি আপনি করতে চান কোনো অবস্থায়, ধরেন ক্লায়েন্ট বললো যে আমার পেজে কেউ মেসেজ দিতে পারবে না, হ্যাঁ, তাহলে আপনি সেটিংয়ে এসে মেসেজে এসে আপনি এটা এখান থেকে তুলে দিবেন, এই যে টিকমার্কটা। আচ্ছা, ট্যাগিং এবিলিটি, কেউ আপনাকে ট্যাগ করতে পারবে কিনা পেজে, এটা আপনি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যে বর্তমান ট্যাগিং এবিলিটি অফ করা আছে, আপনি অ্যালাউ দিলে ট্যাগিং এবিলিটি অ্যালাউ হয়ে যাবে, হ্যাঁ। আমি অ্যালাউ করে দিব না, পেজে বেসিক্যালি এইটা অফ করাই থাকে। আচ্ছা, আদার ট্যাগিং পেজ, এগুলো আপনারা সবাই দেখবেন। কান্ট্রি রেস্ট্রিকশন, এগুলো দেখবেন। এখানে ক্লিক করেন, দেখেন only show this page to viewers in this country, hide this page from viewer in this country। এটা হচ্ছে আপনি স্পেসিফিকলি যদি এমন কোনো কান্ট্রি দিতে চান যে কান্ট্রি থেকে আপনার পেজটা কেউ দেখতে পারবে না, আপনি এখান থেকে এই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন। কিন্তু না, আমরা চাই না, আমরা চাই যে আমাদের পেজটা সবাই পৃথিবীর সব কান্ট্রি থেকে দেখুক। যদি চান তাহলে আপনি এখানে কান্ট্রির নামটা লিখে দিতে পারেন। যদি চান যে আপনার পেজটা যদি এমন করেন যে 18 বছরের নিচে কেউ দেখবে না, বা এরকম একটা নির্দিষ্ট বয়স দিতে চান যে কেউ না দেখতে পারে, তাহলে আপনি এখান থেকে বয়সটা দিতে পারেন, হ্যাঁ। বাট আমরা এখন প্রয়োজন নয়, আমাদের পেজ সব বয়সের লোকেরাই দেখবে। যদি আপনি চান তাহলে এটাও তুলে দিতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন 17 বছরের উপরে কেউ আপনার পেজ দেখবে, তাহলে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। আমাদের এগুলো প্রয়োজন নাই। তারপর এখানে আরও অনেক কিছু আছে।
আপনার সবগুলো আস্তে আস্তে শুধুমাত্র ওপেন করবেন। অনেকে এগুলো ভয়ে ওপেন করেন না। হ্যাঁ, আপনি যদি ওপেন করে ওকে দেখবেন, দেখলে আপনি পড়লেই বুঝতে পারবেন যে এখানে আপনাকে কি করতে হবে। ঠিক আছে? আর এই পেজটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখান থেকে আপনি এই যে রিমুভ পেজে ক্লিক করলে আপনি এখান পেজ থেকে রিমুভ করতে পারবেন। আচ্ছা, ট্রান্সলেট অটোমেটিকলি একটা অপশন এখানে আছে। এই যে ট্রান্সলেট অটোমেটিকলি কিছু বিষয় দেখবেন কোথায় যেন, এই যে এখানে। আচ্ছা, ট্রান্সলেট অটোমেটিকলি। ঠিক আছে? তো এইখানে দেখেন এটা দেয়া আছে। আমরা দেখবেন অনেক সময় বিভিন্ন ফানি পোস্ট ইদানিংকালে বেশি দেখা যায় যে কিছু ফানি পোস্ট আছে যেগুলো অন্য কোনো ভাষায় লেখা থাকে আর নিচে লেখা থাকে ট্রান্সলেট। তো আমরা ট্রান্সলেট ক্লিক করলেই কিন্তু আমরা এইটা বাংলা ট্রান্সলেট হয়ে যায়। হ্যাঁ, তো আপনার পেজটা ঠিক এরকম হবে যদি আপনি এই জায়গা থেকে এটা এলাও করে দেন। ঠিক আছে? যদি আপনি তুলে দেন তাহলে আপনার এটা ট্রান্সলেট হবে না, এইটাই। তারপর এখানে আর কি গুরুত্বপূর্ণ আছে, এই যে মাল্টিপুল ল্যাঙ্গুয়েজ, এইটাও আপনারা এলাও করে দিবেন। মাল্টিপুল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এটাও আপনারা এলাও করে দিবেন। ঠিক আছে? মানে সব ধরনের ভাষায়, মানে পৃথিবীর যে কোনো ভাষায় আপনার পেজে পোস্ট করা যাবে, না হয় যাবে না যদি এটা আপনি এলাও করে না দেন। তারপর হচ্ছে ডাউনলোড পেজে ডাউনলোড করতে পারবেন, তারপরে যে রিমুভ করতে পারবেন এখান থেকে। যাই হোক, এগুলো আপনারা সবগুলো আস্তে আস্তে দেখে নেবেন। বাট এইখানে যদি আপনি কোনো কিছু নাও করেন তাহলে আপনার পেজ ক্রিয়েট হবে, কারণ এগুলা যেগুলো ডিফল্ট থাকে এগুলোই মূলত মানুষের কাজে লাগে, আর যেগুলো আমরা করেছি এগুলো কাজে লাগে না। যদি আপনি করতে চান তাহলে করতে পারবেন। আচ্ছা, আমরা দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অপশন যেটা আমরা দেখি এখন হচ্ছে গিয়ে আপনাকে যে ক্লায়েন্ট কাজ দিবে, পেজ ক্রিয়েটের কাজ। তো আমি একটু দেখে নেই আপনারা আছেন কি না, মোটামুটি আছেন। আচ্ছা, তো ক্লায়েন্ট যে আপনাকে পেজ ক্রিয়েটের কাজ দিবে, আপনি পেজটা ক্রিয়েট করবেন তো আপনার আইডি থেকে, তাই তো? আপনাকে তো ক্লায়েন্ট ওর ফেসবুক আইডি দিবে না, পাসওয়ার্ড। এবং আপনি ওর আপনার নিজের আইডিতে পেজটা ক্রিয়েট করলেন। আমি যেভাবে এই পেজটা আমার ফেসবুক আইডিতে ক্রিয়েট করেছি, এবং এই পেজটা আমি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো কীভাবে? ঠিক আছে? তো হ্যান্ড ওভার করবো এইভাবে, আমি কি করব, এই পেজটার অ্যাডমিন করে দিব আমার ক্লায়েন্টকে। অ্যাডমিন করে দিয়ে আমি নিজে নিজে রিমুভ হয়ে যাব। ঠিক আছে? অথবা ক্লায়েন্টকে বলবো তুমি আমাকে রিমুভ করে দাও। তো ক্লায়েন্টকে আমি কীভাবে পেজটা হ্যান্ড ওভার করবো, বা কীভাবে ক্লায়েন্টকে অ্যাডমিন করব, বা কীভাবে আমরা একটা পেজে অন্য কাউকে অ্যাডমিন, এডিটর, মডারেটর করতে পারি, এটা করার জন্য আমরা ক্লিক করব কোথায় যেন, সেটিংয়ে। সেটিংয়ে ক্লিক করার পর এই যে পেজ রুলস, এই পেজ রুলসে আমরা ক্লিক করব। পেজ রুলসে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমরা ক্লাসে ভিডিও দেবো, আপনারা ভিডিও দেখতে পারবেন। তো এই জায়গায় আসার পর দেখেন আপনি যাকে অ্যাডমিন দিতে চান তার নামটা এখানে লিখবেন। ঠিক আছে? সে যদি আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকে, ফ্রেন্ড লিস্টে না থাকলেও কিন্তু আসে, বাট ফ্রেন্ড লিস্টে থাকাটা ভালো। হ্যাঁ, ধরলাম আমি এই যে ধরলাম আমি ওনাকে দিতে চাই। হ্যাঁ, আমি ওনাকে এখানে সিলেক্ট করলাম, বা ওনাকে দিতে চাই, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে আমরা ক্লিক করব কি দিতে চাই, এডিটর দিতে চাই না অ্যাডমিন না মডারেটর, কি দিতে চাই। তো যদি আমরা ক্লায়েন্টের জন্য পেজ করি, ক্লায়েন্টকে আমরা অবশ্যই অ্যাডমিন দিব। একজন অ্যাডমিন আর একজন অ্যাডমিনকে বের করে দিতে পারে পেজ থেকে। ঠিক আছে? একজন এডিটর কোনো সময় অ্যাডমিনকে বের করে দিতে পারে না। যেহেতু এই পেজটার মালিক আমি না, আমার ক্লায়েন্ট, এই জন্য আমি, যদি ক্লায়েন্ট হয় তাহলে ক্লায়েন্টকে আমি এখানে অ্যাডমিন দিয়ে দিব। সিলেক্ট করলাম অ্যাডমিন, তারপর এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে আমার ফেসবুকের পাসওয়ার্ড এখানে যাবে, আমার ফেসবুকের পাসওয়ার্ড। তো এই ফেসবুকের পাসওয়ার্ড এখানে দিয়ে সাবমিটে দিলেই একটা রিকোয়েস্ট যাবে ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট যখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে তখন ক্লায়েন্ট ওই পেজের অ্যাডমিন হয়ে যাবে, এবং ঠিক এইভাবে পেজ রুলে এসে ক্লায়েন্ট এইখান থেকে আপনাকে রিমুভ করে দিতে পারবে। ঠিক আছে? ভাইয়া পাসওয়ার্ডটা কি আমার আইডির চাইবে নাকি ভাইয়া? অবশ্যই, জি। না পাসওয়ার্ডটা ইমেল, না ইমেইল, কোনটা ভাই? না, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মিউট করেন। তো আমি আবারও বলি, এইখানে যে পাসওয়ার্ডটা চেয়েছিল ওইটা হচ্ছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড। তো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিলে ক্লায়েন্ট অ্যাডমিন রিকোয়েস্ট পাবে, এবং সে অ্যাকসেপ্ট করার পর এই পেজের অ্যাডমিন সে হয়ে যাবে, এবং সে আপনাকে রিমুভ করে দিতে পারবে পেজের এখান থেকে। এখন যদি ক্লায়েন্ট আপনাকে রিমুভ করতে না পারে, যদি জিজ্ঞেস করে যে কীভাবে আমি কী করবো, তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনি সেটিংয়ে যান, গেলাম,
আপনি পেজ উলে ক্লিক করলাম, নিচের দিকে আসলাম, অ্যাডমিন লেখা দেখছেন, হ্যাঁ দেখলাম, এখানে ক্লিক করে রিমুভ করে দেন। এখানে রিমুভ একটা অপশন থাকবে, ঠিক আছে, ক্লিক করলে সে রিমুভ করে দিতে পারবে আপনাকে। তো মোটামুটি আমরা ফেসবুকের সেটিং। কেউ যদি হ্যাঁ বলেন। কেউ যদি ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকে, ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকে, সেই ক্ষেত্রে password কোনটা দেবো আর কি? আমি আমি বুঝি নাই, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে ভাইয়া। কেউ যদি জিমেইল দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকে, সেই ক্ষেত্রে অ্যাডমিন দেওয়ার জন্য কোন পাসওয়ার্ডটা লাগবে? আপনি জিমেইল দিয়ে খুলেন আর যাই দিয়ে খুলেন, আপনার তো ফেসবুক আইডির একটা পাসওয়ার্ড আছে না, আপনি ওই পাসওয়ার্ডটাই দিবেন। আপনার ফেসবুকটা আপনি জিমেইল দিয়ে খুলেছেন না মোবাইল দিয়ে খুলেছেন এটা ম্যাটার না, ঠিক আছে। আপনি যে আইডি থেকে পেজ ক্রিয়েট করেছেন ওই আইডির পাসওয়ার্ডটা দিবেন এইখানে, কোনো সমস্যা নেই, ওই পাসওয়ার্ড ক্লায়েন্ট কখনো পাবে না। আশা করি বুঝেছেন। তো আপনার মাইক্রোফোনটা মিউট করে দেন সবাই, আমি হয়তো অনেকের কথা শুনতে পাবো না এখন আর। দয়া করে আমাকে মিউট করে দেন। আচ্ছা, তো গুরুত্বপূর্ণ প্রশ্ন যাদের আছে আপনারা একটু নোট করে রাখতে পারেন, আমি ক্লাস শেষে প্রশ্ন নেব। তো আমাদের মোটামুটি কাজ শেষ। একটা পেজে এর থেকে বেশি সেটিং করার প্রয়োজন নয়, আরও অনেক বিষয় আছে এগুলো আপনারা নিজে নিজে বুঝতে পারবেন আস্তে আস্তে, যেমন মেসেজ, হ্যাঁ মেসেজিং কীভাবে করতে হয়, এটা আমাদের মেসেজের জন্য চ্যাটবোর্ড একটা ক্লাস আলাদা আছে, আমরা সেই ক্লাসে আলোচনা করব। তারপরে এখানে আপনার কি আছে, অ্যাড লিমিট আছে দেখতে পারেন। তারপর ওটি বেঁকে যাই, আচ্ছা স্ক্রিনটা একটু ছোট দেখাচ্ছে কেন ভাইয়া? স্ক্রিন ছোট দেখাচ্ছে জি জি, সবার নাকি শুধু আপনার? সবারটা বলতে পারছি না, আমারটা। আচ্ছা, আর আরো কেউ একজন বলেন আপনাদের স্ক্রিন কি ছোট দেখাচ্ছে? জি ভাই, জি না ভাই, ঠিক আছে। আচ্ছা না স্ক্রিন হচ্ছে ছোট দেখাচ্ছে বলতে হচ্ছে আপনার ওই মানে অর্ধেক মতো আর কি কম্পিউটারে ব্যবহার করলে দেখাচ্ছে আচ্ছা, এরকম। তাহলে আমি এটাকে স্টপ করে আবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো আমাদের পেজ ক্রিয়েটে ক্লাস শেষ, এখন আমরা দেখব কিভাবে বিজ্ঞাপন রান করতে হয়, একটা অ্যাড রান করতে হয়। তো অফ করেছিলাম, আমি আবার এটাকে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, দুই একজন বলেন স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করে ফেলেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন আগের মতোই। আগের মতোই। ওনার স্ক্রিনটা হয়তো জুম হয়ে রয়েছে, একটু ছোট করে নিকবে, একটু জুম আচ্ছা, আমি বুঝতে নিলে পেরেছি, হয়ে এটা যাবে। সমস্যাটা সবের না, আপনি একটু কষ্ট করে দেখে নেন, আর ভিডিও তো দিবই, আপনি ভিডিওতে পুরোপুরি মানে বাকি ওখানে দেখে নেবেন, ঠিক আছে ভাইয়া? ওকে দেখেন, ভাইয়া। এখন যে বিষয়টা দেখবো আমরা, একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, হ্যাঁ ধরলাম আপনি ফ্রিল্যান্সিং কোর্স করার পর আপনি ফ্রিল্যান্সিং করলেন না, হ্যাঁ, কিন্তু এখনকার যে ক্লাসটা দেখাবো এই ক্লাসটা করে এবং আরেকটা ক্লাস আমরা পরবর্তী দেখবো, এই দুটো ক্লাস যদি আপনি করেন, আপনি ফ্রিল্যান্সিং না করেও ইনকাম করতে পারেন এই বাংলাদেশ থেকে। কারণ এখন আমরা দেখাবো কীভাবে বুস্ট করতে হয়, ঠিক আছে? তো আপনি যদি মোটামুটি ইন্টারনেট ঘাটাঘাটি করে থাকেন তাহলে দেখবেন যে ইদানিং মোটামুটি 30%-এর উপর যারা বিজনেস করে, বিজনেসম্যান আছে, প্রত্যেকে কিন্তু ফেসবুকে বুস্ট রান করে। যেমন আমি ফেসবুকে বুস্ট রান করি, অনেক কাপড়ের দোকান যারা কাপড় বিক্রি করে তারা বুস্ট রান করে, অনেকেই বুস্ট রান করে। তো এই বুস্ট রানের কাজটা আপনি ইংরেজি না জেনেও করতে পারেন। আপনি ঠিক এইরকম একটা পেজ তৈরি করে আপনি যে বুস্ট করেন, হ্যাঁ, একটা পোস্ট দিয়ে আপনি নিজের পোস্টে আপনি বুস্ট করে আপনি বুস্টের কাস্টমার পেতে পারেন, অথবা আপনার পরিচিত বন্ধুবান্ধব থাকতে পারে, আপনার জেলা শহরে অনেক দোকান থাকতে পারে যারা বুস্ট করে, আপনি তাদের কাছ থেকেও বুস্টের কাজ নিয়ে বুস্ট করে ইনকাম করতে পারেন যদি আপনি ফ্রিল্যান্সিংটা নাও করেন। আশা করি বুঝেছেন। তো বুস্ট করার জন্য আমাদের দুটো অপশন আছে, একটা হচ্ছে পেজ থেকে বুস্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে আমরা বুস্ট করতে পারি, ঠিক আছে? তো পেজ থেকে বুস্ট আর অ্যাড ম্যানেজার থেকে বুস্ট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কিছুটা সেটিংয়ে। পেজ থেকে আমরা যেভাবে বুস্ট করতে পারি, আমরা যদি অ্যাড ম্যানেজারে যাই তাহলে আরও অ্যাডভান্স লেভেলের কিছু অপশন পাবো, সেখান থেকে আমরা বুস্ট করতে পারবো। তো
অ্যাড ম্যানেজারের বুস্টিংটা আমরা আজকে দেখবো না, সেটা আমরা অন্য কোনো দিন দেখবো। আজকে আমরা দেখবো কীভাবে পেজ থেকে বুস্ট রান করতে হয়। তো পেজ থেকে বুস্ট রান করার জন্য প্রথমে কী করতে হবে, আপনাকে পেজে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমাদের পেজে একটা পোস্ট দিতে হবে। তো পোস্ট দেওয়ার জন্য আমরা গেলাম ক্রিয়েট এ পোস্টে। এখন এই পোস্টটা তো আপনি ক্রিয়েট করবেন না, এই পোস্টটা কিন্তু যার পেজ সে পোস্টটা দিয়ে দিবে। তো ধরলাম সে দিতে পারলো না, আপনাকে বললো, যদি বিদেশি ক্লায়েন্ট হয় তাহলে হয়তো সে পোস্ট দিতে পারবে না, আপনাকে বলবে একটা পোস্ট আপনি ক্রিয়েট করে দিয়ে দেন। আর যদি দেশের কোনো ক্লায়েন্ট হয়, আপনার জেলা শহরের বা আপনার পরিচিত কেউ হয়, তাহলে সে তো পোস্ট অলরেডি দিয়ে দিবে। তো অনেক সময় দেখা গেছে যারা বুস্টিংয়ের কাজ করে, বুস্টিংয়ে ভালো রেজাল্ট আসে না। তো রেজাল্টটা আসে না কিছুটা পোস্টের জন্য, কারণ পোস্টটা কিন্তু আই ক্যাচিং হয় না। পোস্টের যে ইমেজগুলো দেওয়া হয় সেই ইমেজগুলো কিন্তু ভালো হয় না, এই জন্য বুস্ট করলে আপনার ভালো রেজাল্ট আসে না। ঠিক আছে, তো যারা একদম বেসিক বুস্ট কি জানেন না, আমার মনে হয় না এমন কেউ এখানে আছেন যে বুস্ট কি নাম শুনে নেই বা জানেন না। তারপর আমি একটু বলে নেই বা ধরে নিচ্ছি যে আপনারা কেউ জানেনই না। বুস্ট হচ্ছে আমরা নর্মালি যে পোস্ট করি, হ্যাঁ, এই পোস্টটা কী করে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখে। কিন্তু বুস্ট হচ্ছে আমি একটা পোস্টকে বুস্ট করলাম, মানে বিজ্ঞাপন দিলাম, টাকার বিনিময়ে, ডলারের বিনিময়ে এই পোস্টটা আমার নির্দিষ্ট টার্গেটেড পিপলের কাছে পৌঁছে দিবে ফেসবুক। তো পুরোপুরি দেখলে আপনারা যারা জানেন না তারা বুঝে যাবেন বিষয়টা কী। দেখেন, এইখানে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট ক্রিয়েট করার আগে আমি ধরে নিলাম যে আমি কাপড় বিক্রি করার জন্য, মানে কাপড়ের বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা একটা পোস্ট তৈরি করলাম। হ্যাঁ, এখন কী করবো, কাপড়ের বিজ্ঞাপন যেহেতু দিব, সেহেতু আমার কাছে নিশ্চিত অনেকগুলো কাপড়ের ছবি আছে। ঠিক আছে, এখন দেখেন অনেকগুলো ছবি আছে আমার কাছে, এই যে আমি এগুলো ডাউনলোড দিয়ে রেখেছি। দেখেন এই যে শার্টের অনেকগুলো ছবি আছে। এখন এই ছবিগুলো পর্যন্ত দিতে আমাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কী টেকনিক অ্যাপ্লাই করতে হবে? আপনারা সবাই ফেসবুক জ্ঞান ইউজ করে, আপনারা জানেন যে এই সবগুলা ছবি যখন আমি আপলোড করব তখন সবগুলা ছবি কিন্তু দেখাবে না। ঠিক আছে, মাত্র 3টা বা 4টা ছবি এখানে দেখাবে, বাকিগুলা কিন্তু যেটা প্লাস চিহ্নর ভিতরে দেখাবে। তো যে 3টা ছবি সামনে আসবে, এই 3টা ছবি যেন আই ক্যাচিং হয়, আমাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আশা করি বুঝেছেন। তারপরও এটা করলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ছবিগুলো যেখানে আছে আমি সেখানে গেলাম, এই যে শার্ট আছে এখানে গেলাম। দেখেন এখান থেকে আমি ছবিগুলো আস্তে আস্তে সিলেক্ট করলাম। দেখেন ছবিগুলো এখানে কিন্তু আসছে। আচ্ছা, আমি পরবর্তী আলোচনা করব। এখন আমি কি করলাম, এইখানে যে ডেসক্রিপশন দিব, এই ডেসক্রিপশনটা আমাকে সুন্দর করে দিতে হবে, খুব শর্টে লিখতে হবে। এখানে খুব বেশি কোনো কিছু লেখা যাবে না এবং প্রমোশনাল কোনো কথাবার্তা লেখা যাবে না। প্রমোশনাল মানে হচ্ছে 100% ইনকাম হবে, 100% গ্যারান্টি, 200% এই সেই লেখা যাবে না। এমএলএম সম্পর্কে কোনো কিছু লেখা যাবে না। প্রতারণা হয়, মানে ফেসবুক যদি বুঝতে পারে যে আপনি কারো কাছে প্রতারণা করবেন কারোর সাথে, তাহলে আপনার এই পোস্ট আপনি করতে পারবেন না। এখন আবার কারা আসতেছেন ক্লাসে? আমরা নিচ্ছি না। হ্যাঁ, যাই হোক, এইখানে পোস্ট দেওয়ার জন্য আমি লিখে রেখেছিলাম আগ থেকে, সময় বাঁচানোর জন্য। এই যে আমি এখানে একটা কলাম লিখে রেখেছি। দেখেন এখানে কি লিখেছি সেটা বড় কথা নয়, কারণ আপনারা এতটা বেসিক কেউ না যে আপনারা এটা বুঝবেন না। এখানে কি লিখেছি এটা বড় কথা নয়। হ্যাঁ, আমি শার্টের প্রায় লিখলাম আর কি, 50 থেকে 80% ডিসকাউন্ট আছে পুরুষদের শার্টের জন্য। হ্যাঁ, স্পেশাল প্রাইস বর্তমানে 800 টাকায় আছে। হ্যাঁ, মূলত প্রাইস ছিল আমাদের এখানে 2399 টাকা, 80% ডিসকাউন্ট এখন আছে এই প্রাইজের উপর। এইভাবে আপনি একটা ডেসক্রিপশন লিখলেন এবং এখানে আপনি কি করলেন, আপনার প্রোডাক্টের ছবিগুলো দিলেন। ছবিগুলো দিয়ে আপনি যেভাবে আমরা পোস্ট করি এইভাবে আপনি এখানে পোস্ট করবেন। দেখেন আমরা একটা পোস্ট দিয়ে দিলাম। এখন দেখেন আমি এই কথাটাই বলেছিলাম। দেখেন আমি এখানে পোস্ট দিয়েছি, কিন্তু সবচেয়ে আই ক্যাচিং ইমেজটা কিন্তু আমার সামনে আসছে। এটা হচ্ছে আপনি কাস্টমারকে আকৃষ্ট করার জন্য। আপনি যদি 100, 200, 300টা ছবি এখানে আপলোড করবেন, কিন্তু সব ছবি কিন্তু এখানে আসবে না। এখানে
3টা ছবি দেখা যাবে, 1 2 3। আর এই যে প্লাস চিহ্নর মধ্যে বাকি সব ছবি চলে যাবে। এখন দেখা গেছে আপনার এই 300টা ছবির মধ্যে, 100টা ছবির মধ্যে সবগুলা প্রোডাক্ট তো সুন্দর না, হ্যাঁ। তো সুন্দর ছবিগুলো আপনি সামনে নিয়ে আসবেন, যাতে করে কেউ একজন এইভাবে স্ক্রল করতেছে ফেসবুকে, স্ক্রল করার সামনে সময় হঠাৎ দেখলো একটা ছবি সুন্দর আছে, এখানে একটা একটা শার্ট তার ভালো লাগলো। এখন সে আপনার এটা ভালো লাগলে এটা পড়তে পারে, এইখানে ক্লিক করে আপনার বাকি সব ইমেজগুলো দেখতে পারে। কিন্তু প্রথমেই সে যদি আপনার বস্তা পচা একটা ছবি এখানে দেখে, তাহলে সে ইন্টারেস্টেড হবে না এবং এখানে ক্লিকও করবে না। আশা করি বুঝতে পেরেছেন। ডেসক্রিপশনটা আমাদেরকে সুন্দর করে দিতে হবে। দিলাম, সব কিছু দিলাম। এখন কি করব? এখন এটাকে আমরা বুস্ট করব। তো বুস্ট করতে পারি আমরা দুইভাবে, একটা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে, একটা হচ্ছে পেজ থেকে। অ্যাড ম্যানেজার থেকে কীভাবে করতে হয় আমরা পরবর্তী কোনো ক্লাসে দেখব, কোনো ক্লাসে বলতে আগামী ক্লাসের পরের ক্লাসে দেখব। আর পেজ থেকে কীভাবে করতে হয় আমরা আজকে দেখে নেব। পেজ থেকে বুস্ট করার জন্য আমরা ক্লিক করব এই যে আছে পোস্ট বুস্ট, ঠিক আছে। এই পোস্ট অপশনটা কিন্তু সবাই দেখতে পারে না, যার পেজ, যে পেজের অ্যাডমিন সে দেখতে পারে। তো আমি এই পোস্ট বুস্টে ক্লিক করলাম। আচ্ছা, তো একটা কথা অ্যাডভান্স বলে নেই, যদি আপনার পেজটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি পোস্ট বুস্ট অপশনটা পাবেন না, ঠিক আছে। এখানে এই যে নীল ছিল, এই নীল কালার থাকবে না, এখানে লেখা থাকবে বুস্ট আনেবল। যদি বুস্ট আনেবল লেখা থাকে তাহলে বুঝবেন আপনার পেজটা নষ্ট হয়ে গেছে, পেজটা ঠিক করতে হবে। কীভাবে সেই পেজটা আপনি ব্যাক আনবেন, ফিরিয়ে আনবেন, সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিব আগামী কোনো ক্লাসে। আচ্ছা, তো আমরা কী করলাম? পোস্ট বুস্টে ক্লিক করলাম। পোস্ট বুস্টে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসলো, ঠিক আছে। এখন আমরা কি করব দেখেন, এইখানে আমার পোস্টটা দেখাচ্ছে যে পাবলিক এইভাবে পোস্টটা দেখবে, এইভাবে লেখা দেখবে, এইভাবে ছবি দেখবে। এই যে সেন্ড মেসেজ আছে এখানে ক্লিক করবে, ক্লিক করলে আমাকে মেসেজ দিতে পারবে, ঠিক আছে। প্রথমে আসি গোল। গোলটা দিবেন অটোমেটিক, যেটা আছে অটোমেটিকলি দেওয়া থাকবে। আপনি চেঞ্জে ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, গেট মোর মেসেজ আছে, গেট মোর এঙ্গেজমেন্ট আছে, অটোমেটিক আছে, হ্যাঁ। তো আমরা যখন অ্যাড ম্যানেজার থেকে দেখব তখন দেখব এখানে আমরা আরও অনেকগুলো অপশন পাবো, আরও অ্যাডভান্স অপশন, আমরা তখন এটা বিস্তারিত দেখব। তো আপনি এখানে গেট মোর দিতে পারেন, অটোমেটিক দিতে পারেন। আপাতত আপনি অটোমেটিকটা দিয়ে দেন। বাটনটা হচ্ছে সেন্ড মেসেজ দেওয়া আছে। যখন আমি পেজ ক্রিয়েট করেছিলাম তখন আপনাদের মনে আছে যে আমি এটা বাটনে ক্লিক করে সেন্ড মেসেজ দিয়েছিলাম। এই বাটনটা এখানে দেখাচ্ছে, আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে এটা চেঞ্জ করে দিতে পারেন। তবে অবশ্যই আমি চেঞ্জ করব না, সেন্ড মেসেজই থাকবে। তো এই বাটনে যদি সেন্ড মেসেজ থাকে তাহলে এই যে এইখানে যে সেন্ড মেসেজ দেখাচ্ছে, পাবলিক যখন আপনার পোস্টটা দেখবে এইভাবে সেন্ড মেসেজ দেখাবে এবং এখানে ক্লিক করলে আপনাকে সেই মেসেজ দিতে পারবে। নিচে যাব, এখানে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে অডিয়েন্সে আসার পর আপনি এই যে একটা এডিট অপশন আছে, আইকন আছে, এডিট আইকন, আপনি এডিট আইকনে ক্লিক করলেন। ক্লিক করার পর এখন দেখেন এইখানে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে যে আমরা কি করব। আমার প্রোডাক্টটা হচ্ছে শার্টের, এখানে আছে মেন উইমেন। আমার শার্টটা কিন্তু কোনো উইমেন কিনবে না। তো কোনো উইমেন যদি আমাদের শার্ট না কিনে তাহলে আমি শুধু পয়সা কেন খরচ করব, ঠিক আছে, বিজ্ঞাপনটা দেখানোর জন্য। তো আমি এখানে মেন সিলেক্ট করে দিব, তার মানে উইমেন মাইনাস। এখন যদি আমাদের এটা মেয়েদের কোনো প্রোডাক্ট হয়, ধরে হাতের ছুরি হয়, বুরকা হয় বা ড্রেস হয়, তাহলে আমরা এখানে কি করতাম, মেনটা বাদ দিয়ে উইমেন দিয়ে দিতাম। এখন প্রোডাক্টটা যদি এমন হতো যে এটা ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, সবার জন্যই প্রযোজ্য, প্রোডাক্টটা সবাই কিনতে পারে, দেখতে পারে, তাহলে আমরা এখানে ওলে দিয়ে দিতাম। আশা করি বুঝেছেন। আচ্ছা, যেহেতু আমরা শার্টের জন্য বিজ্ঞাপন দিচ্ছি তাহলে মেন। আমরা যে শার্টের জন্য বিজ্ঞাপন দিচ্ছি ওই শার্টটা কোন বয়সী মানুষের জন্য উপযোগী। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা খুব সুন্দর সুন্দর কিছু শার্ট আমরা বিজ্ঞাপন এখানে পুশ করেছি, যে শার্টগুলো আমার মনে হয় 35 বছরের উপরে কেউ পরবে না, এটাই অনেক ইয়াং মানুষের শার্ট, অথবা 40 বছর। 40+ যারা আছেন তাদের কাছে বিজ্ঞাপন দিয়ে শুধু আমার পয়সা নষ্ট করে লাভ নেই। আমি কি করব, এটা 18 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন আমি ফেসবুকে বলে দিচ্ছি যে বিজ্ঞাপনটা যেন তাদেরকে ফেসবুক দেখায়। কাদেরকে দেখাবে বিজ্ঞাপনটা? যাদের বয়স 18 থেকে 40 বছর। এখন যদি এমন কোনো প্রোডাক্ট হয় যে এটা যে কোনো বয়সের মানুষের জন্য প্রযোজ্য, তাহলে আপনি এখানে সর্বোচ্চ 65 করে দিতে পারেন।
তো আমরা দিব না, যেহেতু আমাদের শার্টের, আমি ধারণা করছি যে এই শার্টটা 40 বছরের বেশি উপরে যারা আছে বয়স তারা শার্টটা কিনবে না, তো এই জন্য আমি দিলাম 18 থেকে 40। লোকেশন আমি এটা কেটে নেই। সরি সরি সরি, ভুল হয়ে গেছে এখানে। আচ্ছা, আবার এই যে লোকেশনে আমরা কি করতে পারি, এই জায়গায় কোন লোকেশনে আমার বিজ্ঞাপনটা দেখাবে আমি এই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আপনি যদি চান পুরো বাংলাদেশ তাহলে আপনি বাংলাদেশ দিতে পারবেন, আপনি যদি চান নির্দিষ্ট একটা জেলা শহরে দিবেন তাহলে দিতে পারেন। আমি সিলেট দিলাম, সিলেট ডিভিশন বাংলাদেশ দিলাম, এবং এই লোকেশনটা, এই যে ডিটেল টার্গেটিংটা আমরা আরো খুব বেটার করে দিতে পারি, আমরা আরো ভালো করে দিতে পারি এই লোকেশনটা যখন আমরা অ্যাড ম্যানেজার থেকে বিজ্ঞাপন ক্রিয়েট করব তখন। হ্যাঁ, আপাতত এখান থেকে এতটুকুই দেখেন। আচ্ছা, তারপর আমি নিচে যাব, নিচে গিয়ে আমি এটাকে সেভ করে দেবো, সেভ অডিয়েন্স। শেষ, আমার এখানে কাজ শেষ, অডিয়েন্সের কাজ। এখন দেখেন আমাকে দেখাচ্ছে এই বিজ্ঞাপনটা আমি যে এইজ দিয়েছিলাম, যে লোকেশন দিয়েছিলাম, এই এইজ অনুযায়ী, এই লোকেশন অনুযায়ী এবং শুধু ছেলে দিয়েছিলাম, এই অনুযায়ী অডিয়েন্স খুঁজে পেয়েছে আপনার 1.4K থেকে 4K, মানে প্রায় 1500 থেকে 4000 অডিয়েন্স খুঁজে পেয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু নিচে যাই। আমরা তখন অডিয়েন্স সিলেক্ট করেছিলাম, এখন আমরা সিলেক্ট করব কি ডিউরেশন। আমরা বিজ্ঞাপনটা কত দিনের জন্য দিতে চাই। এই যে মাইনাসে দিলে এখানে মাইনাস হবে, প্লাসে দিলে প্লাস হবে। তবে আমরা বিজ্ঞাপনটা মিনিমাম 4 দিনের জন্য দিব। এই দেখেন 3 দিন দিলে ফেসবুক আমাদেরকে রেকমেন্ড করতেছে যে এটা আপনি 4 দিনের জন্য দেন, বেটার রেজাল্ট পাবেন। হ্যাঁ, আমি দিলাম 4 দিন, ইচ্ছে করলে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, যতদিন ইচ্ছা ততদিন দিতে পারবো। দেখেন আমি এইখানে যত ক্লিক করছি তত কিন্তু এই দিকে যে অডিয়েন্সটা চেঞ্জ হচ্ছে, আপনি একটু খেয়াল করেন, এই যে শুধু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমি দিলাম 15 দিনের জন্য বিজ্ঞাপন, 14 দিনের জন্য দিলাম। তাহলে অটোমেটিকলি এই জায়গায় যে ইন ডেট কবে বিজ্ঞাপন শেষ হবে এটা অটোমেটিকলি দেখাচ্ছে এখানে। আমি প্লাসে দিলাম, দেখেন মাইনাসে দিচ্ছি, এটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি আজকে বিজ্ঞাপনটা রান করলে বিজ্ঞাপনটা শেষ হবে আমার 22 জানুয়ারি 2022-এ। ওকে, টোটাল বাজেট আমি কত ডলারের বিজ্ঞাপন দিতে চাই, এইখানে আমি ক্লিক করব, ক্লিক করে এটা আমি চেঞ্জ করে দিতে পারি। আমি দিচ্ছি, আমি দিব $100 বিজ্ঞাপন। ঠিক আছে, দেখেন এখানে $100 দেওয়ার সাথে সাথে এইখানে আমার অডিয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখাচ্ছে আমাকে কি 4.9K থেকে 14K পর্যন্ত অডিয়েন্স খুঁজে পেয়েছে। ঠিক আছে, এই অডিয়েন্স কারা? এই অডিয়েন্স হচ্ছে যারা সিলেটে থাকে, এই অডিয়েন্স তারা যাদের বয়স হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে, এই অডিয়েন্স তারা যারা হচ্ছে পুরুষ লোক। ঠিক আছে, তো এইসবগুলা সিলেক্ট করার পর এখন যেটা আমি করব, পেমেন্ট দিতে হবে আমাকে। তো পেমেন্ট দেওয়ার জন্য আমি একটু বলে নেই, আপনার কিছু কার্ড থাকতে হবে। হ্যাঁ, তো এই কার্ড কিভাবে পেতে হয়, এই কার্ড কোথায় পাওয়া যায়, কিভাবে হাতে পাবেন, এই বিষয়ে আমাদের একটা ক্লাস আছে, পেমেন্ট মেথড নামে একটা ক্লাস আছে। ওই কার্ডগুলো কীভাবে পেতে হয়, কোন ব্যাংকে কার্ড দিয়ে বাংলাদেশ থেকে পাওয়া যায় কীভাবে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা কার্ড নিয়ে কোনো কথা বলবো না, আমি শুধু এটুকুই বলবো যে আপনি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনার কার্ডটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ধরেন ভিসা কার্ড আছে, সিলেক্ট করলেন। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনি নেক্সটে দেন। নেক্সটে দেওয়ার পর আপনি এখানে কার্ডের নাম দিবেন, আপনার কার্ডের নাম্বার দিবেন। হ্যাঁ, এখানে কিছু নাম্বার আছে, নাম্বারগুলো দিবেন, দিয়ে আপনি সেভ করবেন। আমি কেটে দিচ্ছি। সেভ করার পর আপনি বুস্ট নাওতে ক্লিক করলেই এইটা বুস্টটা আপনার রান হয়ে যাবে। সরি, রান হবে না, বুস্টটা হয়ে যাবে। এখন এই বুস্টটা পেন্ডিংয়ে থাকবে, রান হবে না মোটামুটি 1 থেকে 2 ঘন্টা, কোনো সময় 10-15 মিনিটও হয়, কোনো সময় 1-2 ঘন্টা আরও বেশিও হয়। ফেসবুক কর্তৃপক্ষ আপনার এই বিজ্ঞাপনটাকে তারা পরীক্ষা করে দেখবে, রিভিউতে রাখবে আর কি, পরীক্ষা করে দেখবে যে আপনার এই বিজ্ঞাপনটা বুস্ট করার উপযোগী কি না। তো কেন বুস্ট করার উপযোগী কিনা দেখবে। আপনি যদি কোনো প্রমোশনাল কথাবার্তা এখানে দেন, ধরেন এই যে MLM এর যে কথাবার্তাগুলো,
হ্যাঁ, বা 100% ইনকাম করবেন, 200% ইনকাম করবেন, আহ, ইত্যাদি ইত্যাদি, মানে মানুষ প্রতারিত হবে এমন কোনো কথাবার্তা যদি আপনি এখানে লিখেন বা অশ্লীল কোনো কথাবার্তা লিখেন, হ্যাঁ, তাহলে আপনার এই বুস্টটা রান হবে না, এটা আপনাকে সাসপেন্ড করে দিবে। আর যদি এরকম কোনো কিছু না লিখেন তাহলে আমাদের বুস্টটা 1-2 ঘন্টা পরে রিভিউ থেকে চলে যাবে এবং আমাদের বুস্ট এটা হয়ে যাবে। তো আজকে যেভাবে কতজন আছেন, আচ্ছা, আজকে যেভাবে আমরা বুস্ট করাটা দেখালাম ওইটা হচ্ছে মোটামুটি বেসিক লেভেলের বুস্ট বলতে পারেন আপনি, বাট ওইভাবে কাজ হবে। হ্যাঁ, আপনি ওইভাবে বুস্ট করতে পারবেন, কিন্তু আরও কিছু বিষয় আছে বুস্টের, যেটা হচ্ছে খুবই গভীর কিছু কাজ আছে। যেমন ওই যে টার্গেটের অডিয়েন্স সিলেক্ট করা, আপনি স্টুডেন্টকে দেখাবেন কি না, আরও অনেক বিষয় আছে এখানে। তো এই বিষয়গুলো আমরা দেখব আগামী ক্লাসের পরের ক্লাসে আমরা অ্যাড ম্যানেজার থেকে। তো যারা অ্যাড ম্যানেজার জানেন না কি, আগামী ক্লাসে জানবেন অ্যাড ম্যানেজার কি এবং অ্যাড ম্যানেজারকে কীভাবে বুস্ট করতে হয়। যদি আপনি এটা শিখে নেন তাহলে কি হবে, আপনি আজকে যেভাবে বুস্ট করে দেখেছি ওইটা শিখলেন, অ্যাড ম্যানেজার থেকে বুস্ট করা শিখলেন, এরপরে আপনি যদি কোনোদিন ফ্রিল্যান্সিং নাও করেন তাহলেও আপনি বাংলাদেশ থেকে মোটামুটি চলার মতো ইনকাম করতে পারবেন। মোটামুটি আমি অ্যামাউন্টটা বলে ফেলি। আমার পরিচিত একজন আছে, যে শুধু পরিচিত না, আমার অফিসেই বসে বুস্ট করে। আমার অফিসে 5টা রুম আছে মোটামুটি টোটাল, একটা রুম আমি ওনাকে দিয়ে দিয়েছি, উনি ওইখান থেকে বুস্ট করে বসে শুধু বুস্টের কাজই করে। তো ওনাকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনার মাসে কত টাকা প্রফিট হয়, উনি বলেছিল আমাকে যে ভাই 50 থেকে 60 হাজার টাকা আমার প্রফিট হয় মাস শেষে। তো এই কাজটা শেখার জন্য আপনাকে খুব বেশি এক্সপার্টও হতে হবে না, অনেক বেশি পরিশ্রম করতে হবে না, মোটামুটি আপনাকে কয়েকদিন প্র্যাকটিস করলেই আপনি পারবেন। তো শুধু বুস্টিংয়ে কাজ করতে হলে আপনাকে শিখতে হবে আজকের ক্লাসটা, তারপর অ্যাড ম্যানেজার থেকে কে বুস্ট রান করতে হবে ওইটা শিখতে হবে, তারপর পেমেন্ট মেথড সম্পর্কে জানতে হবে, আপনাকে কুপন সম্পর্কে জানতে হবে। ফেসবুকে কুপন নামে একটা বিষয় আছে, আপনার হয়তো অনেকে শুনেছেন। থ্রেশহোল্ড জানতে হবে, হ্যাঁ, ফেসবুকে আইডি ডিসেবল হয়ে গেলে কীভাবে সেই আইডি ব্যাক করে নিয়ে আসতে হয় এটা জানতে হবে। তো এই যতগুলো আমি বলেছি সবগুলো বিষয়ই আপনার কোর্সে শিখবেন, টেনশনের কোনো কারণ নেই। আশা করি ক্লাসটা আপনাদের উপকৃত হবে। আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি।